14 মাস পর ক্রিকেটে ফিরল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই ফেরার ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে ধরাশায়ী করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দেশের উইকেটের সমালোচনা করলেন পাকিস্তানের কোচ মাইক হেসন, কিন্তু ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন তা মানতে নারাজ। পরাগ আরমানের রিপোর্ট। আবারও শোনা যাচ্ছে বাঘের গর্জন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জেতা যে কাকতালীয় কিছু নয়, সেই প্রমাণ দিল টাইগাররা মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গে পাকিস্তানকে 27 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়ে। মিরপুরের উইকেটকে বলা হয় বধ্যভূমি। সেই বধ্যভূমিতে আগে ব্যাটিং করে 110 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাতে তাদের প্রধান কোচ মাইক হেসন সমালোচনা করেছেন উইকেটের। আমার মনে হয় না এমন উইকেট সাহায্য করবে কাউকে। সবাই এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবে ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাইছি না। এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়। অবশ্য 111 রানের টার্গেটে নেমে মাত্র 7 রানে 2 উইকেট পড়ে যাওয়ায় লো স্কোরিং ম্যাচই প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন 62 বলে 73 রান যোগ করে সেই বধ্যভূমিতে ফোটালেন রানের ফুল। হেসনের উল্টো সুর ইমনের গলায়। এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 ওভার করছি না, 16 ওভারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার এই মিরপুরেই দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।